নিউ ইয়র্কের মাটিতে পা রাখলেই গ্রেফতার করা হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। আর এমন এক মন্তব্য নিউ ইয়র্কের রাজনীতিতে এবার যেন ঝড় উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের প্রচারে এমন এক মন্তব্য করেছেন ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি। নভেম্বরে মেয়র নির্বাচনে অংশ নেওয়া মামদানি ঘোষণা করেছেন, যদি তিনি নির্বাচিত হন তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে পা রাখলেই তাকে গ্রেপ্তার করার নির্দেশ দেবেন নিউ ইয়র্ক পুলিশকে। দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, এটি এমন একটি প্রতিশ্রুতি যা আমরা পূরণ করব। আমি চাই নিউ ইয়র্ক শহর আন্তর্জাতিক আইনের পক্ষে দাঁড়াক। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইতিমধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। যদিও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে আইসিসির ক্ষমতা স্বীকার করে না, তবু মামদানি জানাচ্ছেন নিউ ইয়র্কে প্রবেশের পর বিমানবন্দর থেকে তিনি গ্রেপ্তারের ব্যবস্থা করবেন। তবে এই ঘোষণা ঘিরে প্রশ্ন উঠেছে আইনি দিক নিয়ে, কারণ যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে এভাবে গ্রেপ্তার করা প্রায় অসম্ভব। প্রথমত, শহর বা রাজ্যের কোনো আইন ভঙ্গ না করলে গ্রেপ্তারের সুযোগ নেই। দ্বিতীয়ত, বর্তমান প্রধানমন্ত্রীর কূটনৈতিক ইমিউনিটি বা বিশেষ সুরক্ষা রয়েছে। কলাম্বিয়া ল স্কুলের অধ্যাপক ম্যাথিউ ওয়াক্সম্যান এটিকে সরাসরি রাজনৈতিক স্ট্যান্ড বা রাজনৈতিক কৌশল বলে আখ্যা দিয়েছেন। তার ভাষায়, মার্কিন মাটিতে এমন গ্রেপ্তারের নজির নেই। তবু মামদানি নিজের অবস্থানে অটল। তিনি বলেছেন, ফেডারেল সরকারের উপর ভরসা করা যাবে না, এখন শহর ও রাজ্য সরকারকেই নেতৃত্ব দেখাতে হবে। উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের 2004 সালের পদক্ষেপ, যখন ফেডারেল আইন অমান্য করে তিনি সমলিঙ্গ দম্পতিদের বিয়ের লাইসেন্স দিয়েছিলেন। মামদানির পরিকল্পনা শুধু নেতানিয়াহুর মধ্যে সীমাবদ্ধ নয়, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও একইভাবে গ্রেপ্তারের ইচ্ছা প্রকাশ করেছেন, যার বিরুদ্ধে 2023 সালে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। এই বিতর্কের জবাবে জুলাই মাসে হোয়াইট হাউসে নেতানিয়াহু বলেছিলেন, এতে আমি মোটেও চিন্তিত নই, দুনিয়ায় যথেষ্ট পাগলামি আছে, এটি তারই একটি উদাহরণ। তিনি মজার ছলে আরও বলেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সেখানে আসব, দেখা যাক। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পাশে দাঁড়িয়ে রসিকতা করেন, ওকে সাবধানে থাকতে হবে, নাহলে বড় সমস্যা হবে। গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা এখন পর্যন্ত 60,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। হামাসের হাতে আটক বন্দীদের মুক্তি না পাওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। এমন পরিস্থিতিতে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জোহরান মামদানির এই ঘোষণা শুধু শহরের ভোটারদের মধ্যেই নয়, বরং পুরো বিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আইনগত বাস্তবতা যাই হোক, এই মন্তব্য এখন মার্কিন রাজনীতি ও আন্তর্জাতিক কূটনীতিতে উত্তপ্ত এক ইস্যু। আন্তর্জাতিক অঙ্গনের সব আপডেট বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।